আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম লেটস টাচ দ্য ওয়ার্ল্ড চ্যানেলে। আমি এখন আছি রাঙামাটিতে, আর রাঙামাটির শহরের গল্প আমি আপনাদের শোনাবো। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। 10,000 সাবস্ক্রাইবার পূরণ না হওয়ার আগ পর্যন্ত আপনারা আশা করি আমাদের পাশে থাকবেন, আমাদের ভ্রমণ সিরিজগুলো দেখবেন। তাছাড়া রাঙামাটির এই যাত্রা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। তাহলে চলুন শুরু করি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমরা ছুটে চললাম রাঙামাটির উদ্দেশ্যে। যেতে যেতে আপনাদের বলি কিভাবে আপনারা রাঙামাটি আসবেন। ঢাকা থেকে রাতের বাসে করে সোজা আপনারা রাঙামাটি চলে আসবেন। রাঙামাটি রিজার্ভ বাজার আপনাদের নামিয়ে দেবে। সেখান থেকে সারাদিনের জন্য নৌকা রিজার্ভ করে আপনারা সারাদিনের জন্য রাঙামাটিতে ঘুরতে পারেন। তবে এখান থেকে কিছু কিছু স্পট ইজিলি আপনারা ঘুরে দেখতে পারেন, যেটা নৌকাওয়ালা আপনাদেরকে বলে দিবে, যেমন শুভলং বড় ঝর্ণা, ছোট ঝর্ণা, জুম পাহাড়, আদিবাসী গ্রাম, নির্বাণনগর বৌদ্ধ মন্দির, ঝুলন্ত ব্রিজ, পলওয়েল পার্ক, তাছাড়া বেশ কিছু রেস্টুরেন্ট। আপনারা চাইলে রেস্টুরেন্টগুলোতে রেস্ট নিয়ে খাবার খেতে পারেন। এগুলো দেখতে দেখতেই আপনাদের সারাদিন চলে যাবে। সো আমরা প্রথমে পলওয়েল পার্ক দেখতে দেখতে চলে যাচ্ছি ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। ঝুলন্ত ব্রিজ যদিও এখন একটি ডুবন্ত ব্রিজ, তাছাড়া এখানে দেখার মতো তেমন কিছুই নেই। আপনারা ট্রাই করবেন শীতকালে আসার জন্য। শীতকালে একরকম রাঙামাটি, বর্ষাকালে একরকম রাঙামাটি। উপরে একটা মার্কেটের মতো আছে, বাট মার্কেটে তেমন মানুষ নাই। সো দেখেন, চলেন। ঝুলন্ত ব্রিজ দেখার পর আমরা এখন চলে যাব নির্বাণনগর বৌদ্ধ মন্দিরে। নির্বাণনগর বৌদ্ধ মন্দিরে বুদ্ধদের একটি উপাসনালয় আছে, যা মূলত পাহাড়ের উপর অবস্থিত। সেটি দেখে আমরা তারপর চলে যাব আদিবাসী গ্রাম। আদিবাসী গ্রামে মূলত আদিবাসীরা থাকে এবং তাদের জিনিসপত্র তারা বেচার জন্য সেখানে সাজিয়ে রাখে। সো আমরা এখন আছি নির্বাণনগর বৌদ্ধ মন্দিরে। এখানে আসার পর দেখলাম পাহাড়ি খাবার প্লাস আনারস পাহাড়ি। সো বাংলাদেশি কোন খাবারটি আপনি প্রথমে ট্রাই করতে চান তা কমেন্ট করে জানান। আর অবশ্যই আপনার প্রিয়জনকে, যাদেরকে আপনি পাহাড়ি খাবার খাওয়াতে চান, তাদেরও ট্যাগ করুন এবং কমেন্টে জানান। রাঙামাটির সৌন্দর্য শুধু পাহাড় কিংবা হ্রদে নয়, রাঙামাটির সৌন্দর্য মূলত মানুষের ভেতরেই। তাদের সরলতা, তাদের ঐতিহ্য মানুষের হৃদয়কে ছেয়ে যায়। আর আমরা এখন উপরে বৌদ্ধ মন্দির রয়েছে, সেটি উপভোগ করব। আপনার জীবনের কোন সংস্কৃতি আপনার জীবনকে ছুঁয়ে গেছে তা নিচে কমেন্ট করে শেয়ার করুন। আর আমরা এখন নির্বাণনগর বৌদ্ধ মন্দির থেকে পাশ দিয়ে আবার নিচে চলে যাব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন দেখব শুভলং বড় ঝর্ণা। সো আদিবাসী গ্রাম
শেষ করে আমরা এখন যাচ্ছি শুভলং ঝর্ণার দিকে। শুভলং 1 দেখব, তারপর শুভলংয়ের পাশে আরেকটা ছোট ঝর্ণা আছে, সেটিও আমরা উপভোগ করব। আমি আপনাদের একটা বোনাস টিপ দিয়ে দেই, আদিবাসী গ্রাম মূলত আদিবাসীদের একটা গ্রাম পাহাড়ের উপরে, এখানে দেখার তেমন কিছু নাই, কয়েকটা মার্কেট আছে। আপনারা ট্রাই করবেন এটা অ্যাভয়েড করার, অ্যাভয়েড করলে আপনি একটু এক্সপ্যান্ডেড টাইম পাবেন। চলুন আমরা উপভোগ করে ঝর্ণায় যাওয়ার রাস্তার সৌন্দর্য। নৌকা রাইড দিতে দিতে আমরা চলে আসলাম শুভলং ঝর্ণায়। শুভলং ঝর্ণাটি রাঙামাটির অন্যতম একটি পর্যটন কেন্দ্র। শুভলং ঝর্ণার পানি বেশ উঁচু থেকে ক্রমাগত নিচে পড়ছেই, আর শুভলং ঝর্ণার পাশেই একটি ক্যান্টিন রয়েছে যেখানে আপনারা খাবার দাবার খেতে পারবেন। গাইজ, আমরা এখন শুভলং ঝর্ণায় চলে আসলাম অনেকক্ষণ পর। এটি রাঙামাটি টাউন থেকে 25 কিলোমিটার দূর, আর এটা হচ্ছে শুভলং ঝর্ণার সিঁড়িটা। তারপর আমরা শুভলং ঝর্ণার কিছু সৌন্দর্য উপভোগ করব। আমরা এখন আছি শুভলং ঝর্ণায়। আমার পেছনে দেখতে পাচ্ছেন শুভলং ঝর্ণা, প্রায় 100 ফিট উপর থেকে পানিটা এখানে পড়ছে, যা দেখতে খুবই ভালো লাগতেছে। ইভেন আমি অলমোস্ট 50 ফিট দূরে দাঁড়ায় আছি, এখানেও আমার মুখে পানির ছেটা আসতেছে। বুঝতেই পারতেছেন কি বিশাল একটা ঝর্ণা, আর এখানে আসলে আপনার অবশ্যই ভালো লাগবে। পাহাড়, প্রকৃতি, জীবন, ঝর্ণা সব কিছু একসাথে মিশে গেছে। আর এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে হলে লেটস টাচ দ্য ওয়ার্ল্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং প্রেস দ্য বেল আইকন টু গেট নোটিফাইড হোয়েন নিউ ভিডিও গেট রিলিজড। সো আমরা এখন শুভলং ঝর্ণা শেষ করে শুভলং 2 ঝর্ণা ঘুরতে যাব, তারপর আপনাদের দেখাচ্ছি সেটি কেমন। বেসিক্যালি সবাই এখান থেকে চলে যায়, বাট আমরা শুভলং 2 ঝর্ণায় যাব। শুভলং বড় ঝর্ণা দেখার পর আমরা এখন চলে যাব শুভলং ছোট ঝর্ণা দেখতে। বলে রাখা ভালো, অনেকেই শুভলং ছোট ঝর্ণাটি দেখে না, তারা চলে যায়, কিন্তু আপনারা অবশ্যই শুভলং ছোট ঝর্ণা দেখে যাবেন। শুভলং বড় ঝর্ণা দেখার পর আশেপাশের সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম শুভলং ছোট ঝর্ণা দেখার জন্য। চলুন দেখি ছোট ঝর্ণায় কি আছে আর ঝর্ণার সৌন্দর্য উপভোগ করি। গাইজ, এখানে ছোট একটি বাস্কেট আছে। সো এটা হচ্ছে পাহাড়ি যারা আদিবাসী আছেন বা লোকাল জনগণ, তারা হচ্ছে ইউজ করে, এটাতে বিভিন্ন জিনিসপত্র আনা নেওয়া করে। সো তাদের যে ব্যাগ, ক্যারি ব্যাগ হচ্ছে এটা বাস্কেট। সো গাইজ, এখানে হচ্ছে ঢোকার জন্য আপনাকে টিকিট কাটতে হবে। এই যে আমার টিকিট, টিকিটের মূল্য নিয়েছে 10 টাকা পার পারসন। জানি না 10 টাকা দিয়ে কি সার্ভিস দেবে। তো চলো আমরা ছোট ঝর্ণা উপভোগ করি, আর লেটস টাচ দ্য ওয়ার্ল্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আমি এখন গাইজ, আমি এখান থেকে আসলে সাউন্ড শুনতে পাচ্ছি ঝর্ণার, কি বিশাল পানির ফ্লো, যেটা দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে। আমি নিচে নামি, তারপর আপনাদের দেখাচ্ছি। এখান দিয়ে সিঁড়ি করে দেওয়া আছে, সো আপনারা ইজিলি নিচে নামতে পারবেন, কোনো প্যারাই হবে না। গাইজ, পানির ফ্লোটা জাস্ট দেখেন, মানে এত জোস। বর্ষাকালে না আসলে আপনি এই পানির ফ্লোটা পাবেন না। বর্ষাকালে সব ঝর্ণাতে পানি আছে। আমি কিছু সিনেম্যাটিক ভিউ আপনাদের দেখাচ্ছি। সো গাইজ, আমার পেছনে হচ্ছে শুভলং ঝর্ণা 2, আই মিন ছোট ঝর্ণা, ছোট শুভলং। পানির ফ্লোটা দেখতে পাচ্ছেন কত জোস, কত বেশি হেভি একটা ফ্লো এখন দেখতে পাচ্ছি, যেহেতু এখন বর্ষাকাল। আর এখানে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনি কমেন্ট করতে পারেন নেক্সটে কোথায় আমরা যেতে পারি। ঠিক আছে, চলুন উপরে যাওয়া যাক, তারপর আমরা আরেকটা প্লেসে যাব। সে পর্যন্ত লেটস টাচ দ্য ওয়ার্ল্ড চ্যানেলের সাথে থাকুন।
সো গাইস, চায়ের চুমুক লেকের পাশে বসে দাঁড়িয়ে তো ফিলিংসই অন্যরকম। আপনারা ছোট সুবলং ঝর্ণায় আসলে দোকান পাবেন, ওখান থেকে চা খেতে পারবেন আর পানিও পাবেন প্রচুর। আমরা এখন নেক্সট ডেস্টিনেশনে যাব, অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, দেখি আর কি ঘোরা যায়। রাঙামাটির প্রতিটি সূর্যাস্ত আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি শেষ এক একটি নতুন দিনের শুরু। আর আপনি কাকে নিয়ে এই মুহূর্তে সূর্যাস্ত দেখতে চান তা কমেন্ট করে জানান। গাইজ, আমরা এখন চলে আসলাম জুম পাহাড়ে। এই পাহাড়ের উপর থেকে নাকি রাঙামাটি লেকের ভিউটা দেখা যায়। সো সেটা আপনাদের দেখাবো। এটাই হচ্ছে আমাদের লাস্ট ট্যুরিস্ট স্পট। এছাড়াও অনেকগুলো এখানে রেস্টুরেন্ট আছে, এখানেও রেস্টুরেন্ট আছে, সেগুলোতে আপনারা খেতে পারেন চাইলে। বাকিটা উপরে গিয়ে দেখি কি দেখা যায়। ফাইনালি জুম পাহাড়ের উপর থেকে পেছনের একটা ইনফিনিটি ভিউ আপনারা দেখতে পাবেন। জুম পাহাড় মূলত জুম ঘরের মতো অনেকগুলো বাড়ি নিয়ে গঠিত। এখানে অনেকগুলো জুম ঘর রয়েছে, যেগুলো হচ্ছে বাজার মূলত বা দোকানপাট মূলত। জুম পাহাড়ের একদম উপরে বরকল, আই লাভ বরকল লেখা একটি পয়েন্ট রয়েছে। এখান থেকে আপনারা একটি ইনফিনিটি ভিউ পাবেন। বন্ধুরা, রাঙামাটি শুধুমাত্র একটি গন্তব্য নয়, এটি একটি অনুভূতি। যদি এই যাত্রা আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না লেটস টাচ দ্য ওয়ার্ল্ড চ্যানেলে। আসুন আমরা 10,000 সাবস্ক্রাইবারের পরিবার পূরণ করি এবং নতুন কিছু আপনাদের উপহার যেন দিতে পারি, সেই ধারাবাহিকতায় আমরা যেন কাজ করতে পারি। তাছাড়া আপনি শেয়ার করুন এমন কারো সাথে যার সাথে আপনি এই রাঙামাটির সৌন্দর্য উপভোগ করতে চান, অথবা তাকে জানিয়ে দিতে চান রাঙামাটির সেসব সৌন্দর্যের কথা। তাহলে আজ আমরা চলে যাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত লেটস টাচ দ্য ওয়ার্ল্ড চ্যানেলের সাথেই থাকুন। আর চলুন আমরা এখন উপভোগ করি বিকেলের কাপ্তাই লেকের সৌন্দর্য।